পারসেপশন হচ্ছে আমাদের কনসিয়াস মাইন্ড থেকে আমরা কোনো একটা জিনিসের উপরে আমাদের যে ধারণা সেইটার উপরে ভিত্তি করে আমরা হচ্ছে কথা বলি। এটা আমাদের সাবকনসিয়াস মাইন্ড থেকে আসে, কিন্তু আমরা কনসিয়াসলি জাজ করি, কোনো কিছু বলি, আমরা ইন্টারাপ্ট করি, কোনো জিনিস আমরা ব্যাখ্যা করি কিসের উপরে ভিত্তি করে? আমাদের ভিতরে যে ছবি আছে, পারসেপশন আছে, সেইটার উপরে ভিত্তি করে। তো যখন পার্সপেক্টিভ আপনি খেয়াল করবেন যে আমি যে বিষয়টা দেখতেছি বা যে বিষয়টা আমি শুনতেছি বা যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনে আমি কি করতাম, হোয়াট ওয়াজ মাই পার্সপেক্টিভ ইন দ্যাট সিচুয়েশন, তখন আপনি ওই যে আপনার সামনে যে লোকটা আছে বা সামনে যে সিচুয়েশনটা আছে ওইখানে যখন আপনি অপোজিশন হয়ে দাঁড়াবেন তখন আপনি পার্সপেক্টিভটা বুঝতে পারবেন। এই জন্য বলা হয় যে আপনি যদি কোথাও উইন করতে যান তাহলে আপনি পার্সপেক্টিভ নিয়ে চিন্তা করেন। পার্সপেক্টিভ ক্যান চেঞ্জ দ্য গেম। আর একটা জিনিস হচ্ছে যে ইউ ক্যান অলওয়েজ, আমরা আমাদের পারসেপশন সবসময় চেঞ্জ করতে পারি না, কারণ এটা সাবকনসিয়াস মাইন্ড থেকে আসে, কিন্তু আমরা পার্সপেক্টিভ চেঞ্জ করতে পারি। যেমন কোনো একটা ঘটনা আপনার সামনে ঘটছে, কেউ আপনার সাথে একটা খারাপ বিহেভ করছে, আপনি সেইটার এগেনস্টে আপনি তার সাথে খারাপ বিহেভ করবেন, এটা মানে হচ্ছে আপনার পারসেপশন আপনি কন্ট্রোল করতে পারতেছেন না। কিন্তু যদি পার্সপেক্টিভে যান, চেঞ্জ করেন যে না ভাই আমি ওই লোকের জায়গা থেকে চিন্তা করি, তাহলে দেখবেন যে ওই লোক আসলে অনেক স্ট্রাগল করে অনেক প্রবলেমের মধ্যে থেকে আপনার সাথে এই আচার আচরণটা করেছে। সামথিং লাইক দ্যাট, যে আপনি আপনার অপোজিট পার্সনটার জায়গা থেকে জিনিসগুলো চিন্তা করবেন, তখন দেখবেন যে আপনি আপনার পার্সপেক্টিভটা আপনি বদলাইতে পারতেছেন। পারসেপশন সহজে বদলানো যায় না, পার্সপেক্টিভ বদলানো যায়। পার্সপেক্টিভ বদলা গেলে পুরো থিঙ্কিং প্যাটার্নটাই আপনার চেঞ্জ হয়ে যাবে। আবার এরকমভাবে যদি আমরা বলি যে আপনি যদি উইন করতে চান, কোথাও যদি জয়ী হতে চান, তাহলে আপনাকে পার্সপেক্টিভ শিফট করতে হবে। অর্থাৎ আপনার যে পার্সপেক্টিভ আছে ওই পার্সপেক্টিভ থেকে পারসেপশন না করে আপনার অন্য একটা পার্সপেক্টিভ থেকে চিন্তা করতে হবে। শুধু পারসেপশন চেঞ্জ করলে হবে না, পার্সপেক্টিভ চেঞ্জ করতে হবে। সো উইন করার ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা তো সবাই উইন করতে চাই প্রতিটি সিচুয়েশনে, আমরা নেগোসিয়েশনে উইন করতে চাই, আমরা বিজনেস উইন করতে চাই। আপনাকে পার্সপেক্টিভ জানতে হবে যে কাস্টমার কি পার্সপেক্টিভে জিনিসটা কিনবে, তার কেমন লাগবে। আপনি পার্সপেক্টিভ বদলানোর মাধ্যমে রিফ্রেমিং করতে পারেন, আপনি প্রবলেমগুলোকে অপরচুনিটিতে পরিণত করতে পারেন যদি আপনি পার্সপেক্টিভ বদলাতে পারেন। সো এই জন্যই আজকে আমি এই কথাটা বলতেছি যে আমরা কেন পার্সপেক্টিভ বদলাই না, কারণ হচ্ছে আমাদের মন এমনভাবে তৈরি করা, আমরা আমাদের মনের ভিতরে যা আছে তার উপরে বেস করে আমরা হচ্ছে জাজ করি। আমরা কখনো অন্য মানুষের পার্সপেক্টিভ দেখে জাজ করি না। বাট ইট ইজ এ ভেরি ভেরি টেকনিক্যাল ম্যাটার, ইটস এ ভেরি ভেরি ইন্টেলেকচুয়াল ম্যাটার যে আপনি পার্সপেক্টিভ চেঞ্জ করে আপনি কিন্তু ডিসিশন নিতে পারেন। পিপল হু উইন সি বিয়ন্ড দ্য অবভিয়াস। মানুষ যদি তার লিডাররা, ইনোভেটর যারা, সাকসেসফুল পিপল যারা, দে ডোন্ট জাস্ট অ্যাকসেপ্ট দ্য পারসেপশন, তারা পারসেপশনটাকে সবসময় অ্যাকসেপ্ট করে না, দে অ্যাক্টিভিটি শিফট দেয়ার পার্সপেক্টিভ, কারণ তারা পার্সপেক্টিভ চেঞ্জ করে জিনিসগুলোকে নতুনভাবে দেখে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন এভরি অ্যাসপেক্ট অফ আওয়ার লাইফ, যে জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা জায়গায় আমরা আমাদের কথা চিন্তা না করে আমরা আমাদের অপোজিশন যে সিচুয়েশন আছে সেইটাকে কিন্তু আমরা ইজিলি পার্সপেক্টিভ চুজ করে নতুন নতুন পার্সপেক্টিভে কোন পার্সপেক্টিভে জিনিসটা কীরকম দেখায় আমরা ওইভাবে কিন্তু বদলাতে পারি। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস টু চুজ পার্সপেক্টিভ ফর উইনিং, ফর শিফটিং দ্য চেঞ্জেস অফ আওয়ার লাইফ। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আশা করি আপনারা এখান থেকে কিছু না কিছু জানতে পারছেন, যেটা হচ্ছে আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে আপনারা ব্যবহার করতে পারবেন। তো সবাইকে ভিডিও দেখার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদের নেক্সট ভিডিওতে দেখার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।